বাংলা সালতানাতের স্বর্ণযুগ বলা হতো সুলতান ইলিয়াস শাহের রাজবংশের শাসনামলকে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সেই ইলিয়াস শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের শাসনামল। আজকে আমরা আলোচনা করব সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের পুত্র সুলতান সিকান্দার শাহের শাসনামল নিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আমাদের নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে টিক মার্ক দিয়ে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যাবে। তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। লেটস গো। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র সুলতান সিকান্দার বাংলা সিংহাসনে বসেন। তিনি তার পিতার মতোই অত্যন্ত ন্যায়পরায়ণ এবং দক্ষ শাসক ছিলেন। তার সাম্রাজ্যের শাসনকাল ছিল প্রায় 33 বছর। তিনি সিংহাসনে আরোহণ করার পরেই বুঝতে পেরেছিলেন যে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলকের সাথে জড়িয়ে তিনি তার শাসনকে সমৃদ্ধ করতে পারবেন না। সেজন্য তিনি 5টি হাতি উপটোকন সহ একজন দূতকে দিল্লির সুলতানের কাছে প্রেরণ করেন। কিন্তু এত কিছু করা সত্ত্বেও তিনি সেই সংঘর্ষ এড়াতে পারেননি। দিল্লির সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের জামাতা জাফর খানকে সহযোগিতার নামে বাংলা সালতানাতে অর্থাৎ সিকান্দার শাহের সালতানাতে আক্রমণ করেন। সিকান্দার শাহ তার পিতার মতো অত্যন্ত সুকৌশলী ছিলেন এবং সেজন্য তিনি তার সেনাবাহিনী সহ একবেলা দুর্গে অবস্থান নেন তার পিতার মতো। একবেলা দুর্গে অবস্থান অনেকদিন দীর্ঘায়িত হয়, কিন্তু যখনই বর্ষাকাল চলে আসে তখনই ফিরোজ শাহ বুঝতে পারেন এই বর্ষার সুবিধা নিয়ে সিকান্দার শাহ তাদের উপর আক্রমণ করে তাদেরকে পরাস্ত করবে এবং তখন দুই পক্ষের সম্মতিতে একটি সন্ধি স্থাপন করা হয় এবং সেই সন্ধি শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল সিকান্দার শাহ সোনারগাঁওয়ের শাসনভার জাফর খানের উপর হস্তান্তর করবেন। কিন্তু জাফর খান সেই সন্ধি শর্ত মেনে না নিয়ে সুলতান ফিরোজ শাহর সাথে দিল্লিতে ফিরে যান এবং তখন আবারও লাখনৌতি, পান্ডুয়া এবং সোনারগাঁওয়ের শাসনভার সুলতান সিকান্দার শাহর উপর অর্পিত হয়। সিকান্দার শাহ তার পিতার মতো জ্ঞানী গুণী আলেমদের খুব শ্রদ্ধা করতেন। তিনি পীর, দরবেশ, সুফি সাধকদের অত্যন্ত ভালোবাসতেন এবং তাদের সান্নিধ্যে থাকতে পছন্দ করতেন। পান্ডুয়ার বিখ্যাত পীর শেখ আলাউল হক তার সমসাময়িক ছিলেন এবং তার সাথে সাধকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি হিন্দুদের প্রতিও উদার দৃষ্টিভঙ্গি পোষণ করতেন। সিকান্দার শাহ বহু ইমারত ও মসজিদ নির্মাণ করেন। তার মধ্যে পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ সবচেয়ে বেশি আকর্ষণীয়। সারা বাংলায় এটি সর্ববৃহৎ এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ মুসলিম ইমারত। তার রাজত্বকালে নির্মিত অপর ইমারতের মধ্যে ছিল আখি সিরাজউদ্দৌলার সমাধিসৌধ ও মসজিদ, গৌড়ের দক্ষিণ প্রবেশপথের কোতোয়ালি দরজা, গঙ্গারামপুরের বা দিনাজপুরের ভূগর্ভস্থ কামরা এবং সিমলার বা হুগলির একটি মসজিদ। সিকান্দার শাহ শাসন আমলের শেষ দিকে তার প্রথম স্ত্রীর প্ররোচনায় তার দ্বিতীয় স্ত্রীর সন্তান গিয়াসউদ্দিনের সাথে ক্ষমতা যুদ্ধে লিপ্ত হন এবং সেই যুদ্ধে তিনি পরাজিত হন এবং নিহত হন। যদিও গিয়াসউদ্দিনের তার পিতাকে হত্যার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তার সেনাবাহিনীর 2 জন সেনাপতি তার পিতাকে হত্যা করে। এভাবেই সিকান্দার শাহের শাসনামল শেষ হয় এবং তারই সুযোগ্য সন্তান গিয়াসউদ্দিন বাংলা সিংহাসনে অধিষ্ঠিত হন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং লাইক ও শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো এক ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।